তাড়াহুড়ো, এখন তাড়াতাড়ি করে গানের ক্লাসের জন্য রেডি হব, এই ভুলে গেলাম। ওটাতে ভালো হয়, কি বলবো, আর হয়ে যাবে। আর এই 4টাই বাকি আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে হলো রবিবার, ছেলে স্নান করে ঠাকুর পুজো দিয়েছে। আর রোদটা দেখো, দেখেছ, দেখেই ভালো লাগছে, এত রোদ। আর প্রজ্বলিতা আসবে ক্লাসে, এবং সেটা তো নেক্সট উইক থেকে আসবে মনে হচ্ছে। যাই হোক, ঠাকুর ভোগের প্রসাদ। আমি এখন যাব, আমার সকালের স্পেশাল চা বানাবো, তারপরও অনেক আছে কাজ। চলো তারপর যাবো গানে। চলো তোমরাও সারাদিন সাথে থেকো, স্কিপ না করে ভিডিওটা দেখো। আর আজকের ভিডিওটাও খুব ভালো হবে। চলো টাটা। প্রজ্বলিতা আসবে ক্লাসে, তাই কাপড়টা নিয়ে নিলাম। রোদে একটু দিয়ে দেবো, ভেজে ভেজে আছে। তো রোদে যাব যে সেটাই ভয় লাগছে, এত রোদ, এত কড়া রোদ। সকাল হতেই কারেন্টটা চলে গেল। অনেক দুধ জমিয়েছি, তবে এটা ছানা করব না, ক্ষীর বানাবো। আর এটা হলো এই যে বড়া চালের জন্য রান্না করব। আজকে হবে কিনা জানি না, যদি সম্ভব হয় তাহলে ক্ষীরটা বানিয়ে রাখবো। মানে অনেক দিন পর বড়া চাল খাবো। বিয়ের আগে তো খেয়েছি, বাবার আমি খুব ভালোবাসতাম, বাবা মাছ দিয়ে খেতে ভালোবাসতো, আমি ক্ষীর দিয়ে খেতেই বেশি ভালোবাসতাম। ক্ষীর বানাবো যে, চাল তো কবে দিয়েছে, তোমরা ব্লগে দেখেছো, কিন্তু সেটা সময় হয়নি। স্কুল ছুটি হয়েও কিন্তু দেখো, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আজকে 5 দিন হয়ে গেল, তবুও সময় করতে পারিনি। তো আজকেও হবে না, দেখা যাক। ডাল হয়ে গেছে, এখানে এই যে কাবুলি চানা, এটা গরম করে রাখবো। প্রজ্বলিতা আসার আগে যতটুকু পারি করে নিই। পুরো একদম খুব সুন্দর হয়েছে। এখন পিস করে রাখবো, যদি সময় হয় এখন বানাবো, নাহলে বিকেলবেলা বানাবো। অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে একজন মানে খুব স্পেশাল গেস্ট আসবে। এখন বলছি না, অবশ্যই জানতে পারবে সন্ধ্যার সময়, যার জন্য একটু স্পেশাল রান্না হবে। এখন দেখো পুরো সুন্দর করে পিসগুলো হবে। এতক্ষণ রাখতে হয় না, কিন্তু কাল রাতে অনেকটা লেট হচ্ছিল আমার, আর বসার তখন সেভাবে বসে থাকার সময় ছিল না, ভাবলাম যে রেখে দিই, সকালবেলা বানাবো। আজকের পিসগুলো দেখো কি সুন্দর হয়েছে না, সত্যি কালকের বানানোটা আমার খুব ভালো হয়েছে। জল আর পাউডার যেটা দিয়েছে সেটা প্রপোর্শনটা পুরো মানে ঠিক আছে। যখন প্রথম দিন বানিয়েছিলাম একটু মানে পাউডারের পরিমাণটা কম হয়ে গেছিলো, যার জন্য দেখো তো পুরো কালাকানের পিস লাগছে। অনেকগুলো হয়েছে, ভালো হয়েছে। এখন দেখি মানে ভেজে রেখে দেবো। কি আসলে আজি টাস্ক কি রাগ আসলে বিলম্বে স্থায়ীটো দিছিলোঁ ন, আজি অন্তৰাটো দি দিম, ঠিক আছে।
চানার ডালটা করে রাখবো এখন। এই দেখো, এটা হলো দুপুরবেলা, আর এখানে রেখেছি এটা সকালের ব্রেকফাস্টে রুটির সাথে। দুটো আলাদা করলাম কারণ এখন এতই গরম না, চট করে নষ্ট হয়ে যাবে। আর প্রজ্বলিতা চলে এসেছে, ওর ক্লাসটা করিয়ে তারপর এগুলোকে ভেজে রেখে দেবো। তরকারি তো এখন বানাতে পারবো না, ও কারেন্ট এসছে। চলো, হঠাৎ মনে পড়লো যে আজকে তো আমি সকালবেলা চাই বানাইনি, এই জন্যই মানে কেমন কেমন লাগছিল। তো আজকে শুধু আমুল তাজা দিয়ে চা বানাবো। লাইট অফ করে যাচ্ছিলাম যে অনেকটা সিটি লাগবে, সিটি হতে থাকবে, আমি ওখানে গিয়ে প্রজ্বলিতার ক্লাসটা অ্যাটেন্ড করি। হঠাৎ মনে পড়লো, আরে আমি তো আজকে চা বানাইনি, শুধু আমার জন্যই বানাবো, মিনি তো আজকেও আসবে না। গরম না, কি বলবো, আগুনের সামনে বেশি গরম লাগে। তো আজকে স্পেশাল গেস্টের জন্য একটু স্পেশাল রান্না হবে, মানে ভেজগুলো, নন ভেজটা আর ভাবছি রেডিমেড আনিয়ে নেব, কারণ বানানোর সময় নেই। গানের ক্লাসে যেতে হবে, বিকালবেলা ক্লাস আছে, দেখি আজকে করাবো না, কাল করিয়ে দেবো, দেখা যাক। দেখো কতটা স্বর আজকে, বেশ গাঢ় স্বর। কতটা সিটি পড়েছে এখন অফ করে দিই, দেখবো। আজকে চাটা যা টেস্টি হয়েছে না, শুধু আমুল তাজা দিয়ে, তো উফ, দারুণ হয়েছে। অনেকগুলো সিটি হয়েছে কিন্তু কটা, এখন ভাবছি অফ করে দেবো। চাটা আজকে যা টেস্টি হয়েছে না, কি বলবো, মানে শুধু আমুল তাজা দিয়ে দারুণ হয়েছে, মানে সত্যি কিছু বলার নেই। চলো, প্রজ্বলিতাকে লিখতে দিয়ে এসছি, ওর ক্লাস শেষ করে তারপরে এগুলো ঢেকে রেখেছি, তারপরে একটু মানে আস্তে ধীরে ভাজা করবো, নাহলে হয়তো পুড়িয়ে যাবে। দুদিকে টানাটানি মানে করে করা যাবে না, এবং ক্লাসটা একবারে শেষ করে নিই। এদিকে চানা ডালটা সোমবারও দেবো, আর ওইদিকে ওটা ভেজে রাখবো। চলো, দৰৱ খাইছা না? হ্যাঁ, আৰু ঠাণ্ডা পানী নাখাবা, আৰু এনেকুৱা স্কুলত গৈ পেলাই নকৰিবা। ঠিক আছে, হ'ব, বাই বাই। দুটো শালিক দেখো, টুপর জয়, দেখো চলো, চলে আসলাম রান্নাঘরে। তো এখন এই যে চানা ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখো। আমার এইভাবে হলেই ভালো লাগে। তো এটা সোমবার দেব, তারপর সোমবার দেওয়ার পর এই কি বলবো, ঢোকাগুলো এগুলো মানে ফ্রাই করে দেব, তারপর আমার ব্রেকফাস্ট করে আমি রেডি হব। চলো তাড়াতাড়ি করে নিই, 9:20 হয়ে গেছে, 10টার মধ্যে ভাবছি গানের ক্লাসে পৌঁছে যাব। সোমবারে টমেটো দেবো বলে একদম দেখো বড় বড় করে কেটে রেখেছিলাম, কিন্তু একেবারেই ভুলে গেছি। তো এখন ভাবলাম যে আলাদা করে ভেজে ওটার মধ্যে দিয়ে দেবো। জানি না, আমি কখনো মানে এভাবে করিনি, আজকেই ফার্স্ট ভাবলাম দেখি। তাড়াহুড়ো, এখন তাড়াতাড়ি করে গানের ক্লাসের জন্য রেডি হব, এই ভুলে গেলাম। এভাবে দেখতে বেশ ভালো লাগে যে টমেটো আস্তে আস্তে থাকবে। কত দেরি, ভালো লাগে কচু ভাজা খাইতে, নরম একদম। কচু ভাজা, কচু শাক, এবার কিন্তু আর বেশি দেরি করবো না, ফ্রেশ ফ্রেশ বানাবো। ও আজকে একটা কচু ছোট না, দেখো আস্তে আস্তে করতে হয়, নাহলে না এই যে ভেঙে যায়। এই কড়াইতে বসিয়েছিলাম, ওটাতে ভালো করে হচ্ছিল না, এখন ভাবলাম না এই লোহার কড়াইতেই করি। তাহলে ছেলে বলছে, মা ফ্রাই প্যানটা কেন বের করলে না, ওটাতে ভালো হয়। কি বলবো, আর হয়ে যাবে। আর এই 4টাই বাকি আছে, তারপরে ব্রেকফাস্ট রেডি করবো। অমিতাভ ছেলেও চলে এসেছে, একবারে দিয়ে আমিও রেডি হয়ে যাব। চলো
ফাইনালি রেডি হয়ে বেরোচ্ছি। তাৰপিছত কি গাড়ী এসা পড়া ছুটি হয়েছে। স্যার বললেন তুমি আমার সাথে যেতে পারবে, কারণ আমি যাব তিনালি অবধি। ভালোই হলো। কি রোদ না সত্যি। এখন ভাবি বৃষ্টি ভালো ছিল, এই বৃষ্টির মধ্যে কাপড় শুকায় নেই বলতে বলতে এত রোদ। তবুও বাইরে তো একটু ভালোই লাগছে, হাওয়া দিচ্ছে, গাছের হাওয়া আছে। ভেতরে বাড়ির ভেতরে যে এতই গরম। আর আজকে বাড়িতে গেস্ট আসবে, তো কিচেনের কাজও একটু বেশিই আছে। চলো ভালোই হলো। আসার সময় ছেলে স্কুটিতে দিয়ে গেলাম, যাওয়ার সময় স্যারের গাড়িতে চলে যাব। স্যারের গাড়ি হলো এসি, মজা করে যাব। চলো। কি আরাম না ভিতরে, বাইরে কি রোদ, বাপরে বাপ। খুব কম বৃষ্টি আসবো স্যার, এই দেখেন বৃষ্টি। কি দারুণ লাগছে হাওয়াটাও, মানে কি বলবো। আমার ছেলে বলছে মা একটু বৃষ্টি হতে লাগে, আর পারা যাচ্ছে না, এত গরম লাগছে সত্যি। হবে কিন্তু বৃষ্টি, মানে মেঘেও ডাকছে। একটু আগে বেশ গুরুম গারুম শব্দ হয়েছিল। চলো এটাই তোমাদেরকে দেখালাম। এখন আমি যাই স্নান করে আসি। এই ওয়েদারটা জাস্ট ভাবা যায় না, মানে আর একমাত্র আসামে এই ওয়েদারটা আছে। যে এত রোদ দিয়েছিল সকাল থেকে, আমরা সবাই মানে অতিষ্ঠ হয়ে গেছি। কি সুন্দর, মানে বৃষ্টি না হলে এত সুন্দর হাওয়া দিচ্ছে, ওটাতেই শরীর আধা ঠান্ডা হয়েছে। সত্যি এত ভালো লাগছে, এটা একমাত্র আসামে পসিবল। চলো এখন যাব রান্নাঘরে, অনেকটা করার আছে, অনেক কিছু। তো চলে আসলাম রান্নাঘরে, এখন একটু শান্তি লাগছে। ভাবছিলাম কি করে এত কাজ করব। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর এক দুই ফোঁটা কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো ধোকার সাথে যে আলু দেবো, সেটাই আলু বসে বসে কাটছিলাম একটু বড় বড় করে। চলো দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এখন করব না, ঠিক বিকেল বিকেল দিকে, মানে সন্ধ্যার বিনতি প্রার্থনার পর তখন করে নেবো। বেশিক্ষণ লাগবে না, সব তো রেডি করাই আছে। কচু এনেছে, কচু ভাজা করবো, নাহলে ডাল পেস্ট করা আছে, ডালে বড়া করতে পারবো, পাঁপড় ফ্রাই করে দেবো, আর ননভেজ রেডিমেড নিয়ে আসবো। হয়ে গেল।
চলো এখনের জন্য তো ভাতও রান্না করতে হবে, আর ভাবছি এখনের জন্য একটু কচু ভাজা করে নেব। চলো, দুপুরবেলার জন্য লাঞ্চ রেডি হয়ে গেছে। এই যে ভাতের সিটি জাস্ট পড়েছে, আর এখানে দেখো এই কচু ভাজা করলাম মুখের দিকটা, আর আলু চাকচাক ভাজা করলাম। এটা তো সকালবেলায় করে রাখলাম ক্লাসে যাওয়ার আগে। আর এখন দেখো আলু একটু ভাপে দিয়ে নিয়েছি, আর এই যে ভাজা করে রাখলাম। সন্ধ্যার বিনতি প্রার্থনার পর তারপর রান্না করবো। এটা তো যাবে অনেকটা অ্যাডভান্স করে রাখলাম। এখন লাঞ্চটা রেডি করে সবাই আমরা খেয়ে একটু রেস্ট করব, একটা ক্লাস করাবো। তারপর বৃষ্টি এখনও আসেনি, কিন্তু অনেকটা ঠান্ডা করেছে মনে হচ্ছে, হাওয়া দিচ্ছে। চলো রেডি করে নিই লাঞ্চ।